আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছো, আশা করছি সবাই ভালো আছো। একটু আমাকে জানাও কাইন্ডলি সবকিছু ঠিক আছে কিনা এবং কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। যদি কথা স্পষ্ট শোনা যায় এবং সবকিছু ঠিক থাকে তাহলে ইয়েস লিখে জানাও। এই মুহূর্তে আছে মাইশা এবং লাবিবা। অনেক অনেক ধন্যবাদ। তারপরে তোহা। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। তো আচ্ছা, আমরা আজকে শুরু করি। একটা কোশ্চেন্স থেকে কিভাবে আনসার এবং সলিউশন বের করতে হয়। আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাসের কোশ্চেন্স এবং আনসারগুলো দেখানোর চেষ্টা করব, যদি তোমরা উৎসাহে থাকো আর কি। আজকে আমি দেখাবো স্যাম্পল কোশ্চেন্স ফর দ্য রিটেন টেস্ট অ্যাজ পার দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট 2024 স্যাম্পল কোশ্চেন সাবজেক্ট ইংলিশ গ্রেড 9 মানে ক্লাস 9 সম্পর্কে। তো তোমরা যারা আছো একটু ঝটপট খাতা কলম নিয়ে বসে যাও এবং তোমাদের যে যে কোশ্চেন্স আছে কোশ্চেন্সগুলো লেখার চেষ্টা করো এবং দেখার চেষ্টা করো। যদি তোমাদের প্রশ্ন থাকে প্রশ্নটা লিখে জানাতে পারো এবং যদি পরবর্তীতে তোমরা ভিডিওটি ইউটিউব অথবা ফেসবুক থেকে দেখতে থাকো তাহলে সেখানে তোমরা আমাদের প্রশ্ন কিভাবে কি করতে হবে বা যদি প্রশ্ন সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা থাকে সেটা লিখে জানাতে পারো। তো একটু যদি দেখি, তো এটা হচ্ছে আগে বলে নেই, তোমাদের যতটুকু ইংরেজি আছে পুরোটাই কিন্তু কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটা হয় সেটা হচ্ছে শিক্ষণকালীন। তারপরে হচ্ছে পুরোটা কিন্তু আনচিন থাকবে, এখানে কোনোটাই চিন থাকবে না, অর্থাৎ তোমাদের বোর্ড বইতে কোনো কিছুই থাকবে না, তবে বোর্ড বইয়ের মতো করে থাকবে। কেমন? তো এখানে আমি একটা কোশ্চেন রেডি করে রাখা আছে, সেই কোশ্চেন সম্পর্কে দেখি। একটা প্যাসেজ দেওয়া আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। এই যে প্যাসেজটি দেওয়া আছে এখানে, এটা কিন্তু তোমাদের বোর্ড বইয়ে নেই। হ্যাঁ, বোর্ড বইয়ের বাইরে থেকে প্যাসেজটি দেওয়া হয়েছে এবং বোর্ড বইয়ের বাইরে থেকে যেহেতু প্যাসেজটি দেওয়া হয়েছে, তার মানে এটা হচ্ছে একটা যোগ্যতা ভিত্তিক প্যাসেজ। এই প্যাসেজ থেকে তোমাকে আনসারগুলো লিখতে হবে। তো এই প্যাসেজ থেকে, এই প্যাসেজটি হচ্ছে তোমাদের বই থেকেও থাকতে পারে, বইয়ের বাইরে থেকে থাকতে পারে, অথবা নবম শ্রেণী তোমরা যেহেতু আছো তাহলে অষ্টম শ্রেণী বা সপ্তম শ্রেণী বা বিগত বছরের নবম শ্রেণীর বই যেটা আছে সেখান থেকে ওটা থাকতে পারে। তো যেখান থেকে থাকুক না কেন তোমরা কিন্তু তোমাদের মতো করে সুন্দর করে আনসার করার চেষ্টা করবা। তো প্রথমে কি করতে হবে, এই টেক্সটটাকে ভালো করে পড়তে হবে। পড়ার পরে এই যে নিচে এমসিকিউ আছে, চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ, এখান থেকে এগুলো আনসার লিখতে হবে। মনোযোগ সহকারে এই টেক্সট ভালো করে পড়তে হবে। ভালো করে পড়লে কিন্তু এখানে এই কোশ্চেনগুলো পেয়ে যাবে। কেমন? এইখানে প্রথমে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, এখানে যে অনেকগুলো অপশন দেওয়া আছে, যেমন 1 নম্বরে অনেকগুলো, এই 4টা অপশন দেওয়া আছে। তো এই 4টা যে অপশন দেওয়া আছে, সেই 4টা অপশনের মধ্যে নিশ্চয়ই কোনোটা না কোনোটা কারেক্ট আছে। যেটা কারেক্ট হবে সেটা কিন্তু খাতায় তুলে দিতে হবে। সুন্দর করে নাম্বার লিখে, নাম্বার দিয়ে মনে রাখবা, যদি তুমি শাখা নম্বর বা প্রশ্ন নম্বর বা ধারা নম্বর না দাও তাহলে কিন্তু কোনো নম্বর পাবে না। কেমন? কোনো নম্বর পাবে না। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এই ভালো করে পড়তে হবে মনোযোগ সহকারে। আচ্ছা, এখান থেকে যেটা সঠিক হবে সেই সঠিক উত্তরটা খাতায় তুলবে। যেমন একটা আনসার যদি কোশ্চেন অনের এ, এবং এর এই যে 1 নাম্বার আছে ওয়ান সংখ্যা, এটা দিয়ে তারপরে এখানে যেটা কারেক্ট হবে এ বি সি অথবা ডি, যেটা কারেক্ট হবে সেই নাম্বারটাতে তুলে দিতে হবে। কেমন? তো এটা গেল পড়তে হবে 1 নাম্বার। এরপর হচ্ছে 2 নম্বরে তোমাদের 5টা কোশ্চেন দেওয়া থাকবে, 5টা কোশ্চেনের আনসার লিখতে হবে। 2 নম্বর তোমাদের 5টি কোশ্চেন থাকবে, 5টি কোশ্চেনের আনসার লিখতে হবে। তো আনসারগুলো একটু সুন্দর করে লিখতে হবে। 2 মার্কের আনসার যেহেতু একটু বড় করে লিখতে হবে। এবং এখানে আনসারগুলো কিন্তু সম্পূর্ণ ইউর ওপিনিয়ন শেয়ার করা যাবে না। অনেকের ধারণা যে এই প্যাসেজ থেকে তুলে দিলেই হবে। প্যাসেজের সাথে সামঞ্জস্য রেখে টেন্স, সেন্স এবং ভার্বের সমন্বয়ে এটি লিখতে হবে। কেমন? 2 নম্বর। এরপর হচ্ছে দেখো 6 নাম্বার।
বি নাম্বার পর সি নাম্বারে বলা হয়েছে এই টেক্সটটি থেকে এ কলাম এবং বি কলাম দেওয়া আছে এবং এ কলামের সাথে বি কলাম মিল করতে হবে। এটা কিন্তু খুব সহজ একটা টপিকস। এরপরে হচ্ছে 2 নম্বরে এই যে এ নাম্বার এবং বি নাম্বার, যেমন এখান থেকে এই রেসপন্সিবিলিটি আছে, এখানে কোনটা মিল হবে, যেটা মিল হবে এটা লিখতে হবে। অ্যাসেনশিয়াল আছে, এটার সাথে কোনটা মিল হবে, ডেমনস্ট্রেটেড, তারপর হচ্ছে কমিটমেন্ট, পারফেক্টিভস যেটা আছে। তো এই যে টপিকসগুলো আছে, টপিকসগুলো কোনটার সাথে কোনটা মিল হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। দেন হচ্ছে 2 নাম্বার যেটা হচ্ছে এই যে একটি কনভারসেশন দেওয়া আছে, এই কনভারসেশন তোমাকে ভালো করে পড়তে হবে। দেন কনভারসেশন ভালো করে পড়ার পরে তোমাকে এই যে কনভারসেশনটা পুরোটা পড়ার পরে তোমাকে একটি সেন্টেন্স দেখা আছে, একটা সেন্টেন্স, এই সেন্টেন্স সম্পর্কে ইউ ইউ এগ্রি আর ডিসএগ্রি লিখতে হবে। এখানে তুমি যদি এই কনভারসেশনের সাথে তুমি যদি কোথাও একমত হয়ে থাকো, সেই একমতগুলো কেন হয়েছে এবং কি জন্য হয়েছে সেটা লিখতে হবে, এবং যদি একমত না হয়ে থাকো তাহলে সেটাও লিখতে হবে। এরপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে একটা টেক্সট থাকবে, এই টেক্সটের উপর ভিত্তি করে কিছু ঘটনা থাকবে। দেখো কজ, ইফেক্ট অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স। তো এখানে আছে হ্যাকিং কেন হচ্ছে, এর প্রভাব কি এবং এটাকে প্রতিরোধ করা যায়। তারপর হচ্ছে ফিশিং কেন হচ্ছে এবং এর প্রভাব কি। তো এই যে টপিকসগুলো আছে, এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, প্রভাব হচ্ছে, সেটা লিখতে হবে। 4 নাম্বার তোমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিভ পোয়েট্রি, অর্থাৎ কবিতা। সেই কবিতার থেকে তোমাদের যেটা লিখতে হবে তা হচ্ছে, যেমন একটা পয়েম আছে, এই পয়েম থেকে তোমাদেরকে প্রথমত লিখতে হবে। এই পয়েমটা কিন্তু ছোট্ট একটা পয়েম। এখানে বলা হয়েছে এভারেস্ট, অর্থাৎ সংক্ষেপিত, এবং এটার লেখক হচ্ছে কলেজ। এখন এখান থেকে 5টা কোশ্চেন আনসার লিখতে হবে। 5টা কোশ্চেন আনসার লিখতে পারলে এখানে 10 হবে। এবং এখানে কিন্তু দেওয়া আছে যে ম্যাটাফোর সম্পর্কে লিখতে হবে। আবার এখানে বলা হচ্ছে পয়েট এক্সপ্লোর দ্য পয়েম, তারপরে হচ্ছে ইমাজিনারি, তারপরে পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং ন্যাচারাল রিলেশনশিপ। তো এখানে পার্সোনাল এক্সপিরিয়েন্স বলতে নিজের অভিজ্ঞতা প্রদান হচ্ছে, এরপরে ইমাজিনারি আছে, ম্যাটাফোর আছে, সিমিলি আছে, এই সম্পর্কে লিখতে হবে। এবং বি নাম্বার যেটা বলা হয়েছে, বি নাম্বারটা বলা হচ্ছে রিড দ্য পোয়েম অ্যাগেন অ্যান্ড আইডেন্টিফাই 3 ম্যাটাফোর্স অ্যান্ড 3 সিমিলিস ইউজড ইন দ্য পোয়েম, দেন এক্সপ্লেন দ্য পারপোজ অফ দ্যার ইউজ। কেন এই পোয়েমে 3টি সিমিলি এবং 3টি ম্যাটাফোর বের করতে হবে এবং সেটা কেন ব্যবহার করা হয়েছে। এবং সি নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে রিড দ্য পোয়েম অ্যাগেন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস, এবং তোমার নিজের মতামত ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ আমরা যেটাকে সারাংশ বা সারণ বলে থাকি। এটা গেল। এরপরে হচ্ছে পার্ট সি, রাইটিং সেকশন। এই পার্ট সি যে রাইটিং সেকশন, এটাও কিন্তু সম্পূর্ণ যোগ্যতা ভিত্তিক। এখানে আলাদা করে সিলেবাস দেওয়া নেই এবং এখানে কোনো কিছু অন্য কোনো কিছু নাই যে সেখান থেকে করতে হবে, একদম সম্পূর্ণ যোগ্যতা ভিত্তিক একটা টপিক হচ্ছে এটা। এই 5 নম্বর যেটা আছে, এটা একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যেমন ইউ নো দ্যাট দ্য কালচার হেরিটেজ হোল্ডস প্রপার সিগনিফিকেন্স। এই যে গল্প কথাটা বলা হয়েছে এখানে, এখানে বলা হয়েছে কালচার হেরিটেজ অফ বাংলাদেশ সম্পর্কে কিছু লিখতে হবে এবং এখানে কিছু নমুনা দেওয়া আছে যে এভাবে শুরু করতে হবে। ইউর প্যারাগ্রাফ শুড স্টার্ট উইথ দ্য টপিক সেন্টেন্স, যেমন কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ। এই কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ প্রথম লাইনে যেন থাকে। দ্য প্যারাগ্রাফ শুড ফোকাস অন এ সিঙ্গেল আইডিয়া অর থিম। এখানে যেন একটি আলাদা বা আলাদা একক আইডিয়া দেওয়া থাকে এবং বা থিম দেওয়া থাকে। প্যারাগ্রাফ শুড ফলো লজিক্যালি ফ্রম ওয়ান আইডিয়া টু দ্য আদার। নেক্সট, এখানে লজিক্যালি অনেক বিষয়গুলো আছে, সেগুলো ফলো করতে হবে। দেন 6 নম্বরে হচ্ছে ভেন ডায়াগ্রাম, এবং ভেন ডায়াগ্রামের লিখতে হবে। এরপরে 7 নম্বর যে কোশ্চেন আছে, সেই 7 নম্বর কোশ্চেনটাও তোমাদের শিখতে হবে। এই যে ভেন ডায়াগ্রাম সম্পর্কে তোমাদেরকে আমি গত সেশনে দেখিয়েছিলাম এবং আশা করি তোমরা সেখানে বুঝতে পেরেছো। এরপর যদি কারো কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেন সম্পর্কে আমাকে জানিও। তো আজ এখানে দিচ্ছি, আল্লাহ হাফেজ।